পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। আজ বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ ও প্রশ্নের উত্তরে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। পুলিশকে আমরা সংগঠিত করে ফেলছি। যারা যত অপকর্ম করেছে তার জন্য আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এবং পুলিশ সংগঠিত হয়ে গেলে আমি নিশ্চিত যে এই জিনিসগুলো একেবারেই কমে যাবে। যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, অবশ্যই দুঃখজনক, এবং আমি নিশ্চিত যে পুলিশ সংগঠিত হয়ে গেলে এবং আপনারা সবাই আমরা মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারব। এ সময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ৫ তারিখের পর দেশে যে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ করেছে। তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন। এই যে মানুষের মধ্যে হানাহানি, এই জিনিসটা আমি নিশ্চিত যে আস্তে আস্তে এই জিনিসটা কমে আসতেছে এবং কমে আসলে এই জিনিসগুলো থাকবে না। পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এই ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে, যেটা কাম্য না। আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে। সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়। ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না। পরে খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.